একটা উনি তাদের ব্যাপার হলো আমির, উনি তাদের আমির, আবার উনি ওনাদের আমির, আমির আবার আপনাদের আমির হয়ে গেল, যার এই আপনাদের তিনি মুফতিও না, তিনি মাওলানাও না, কিছুই না, অথচ আপনাদের আমির হয়ে গেল এবং ভারত থেকে তাকে বানিয়ে দেওয়া হলো। তো আমাদের সুজন মত ভাই, আপনারা কিছুক্ষণ আগে ফজরের নামাজ পড়েছেন। আমি এটা সত্যি কথা বলি, মানে একদম ফর্মাল একটা আলোচনা করি। আপনি সত্যি মানে একদম মন থেকে বলেন, আপনাকে যদি বলা হয় যে আপনাদের ভেতর থেকে কাউকে একজনকে আমির বানাতে, আপনি ওই ব্যক্তিকে বানাতেন কিনা? সত্যি করে বলেন তো এটা। ভাই এখানে তো আমার আসলে এখতিয়ার নাই। যদি বানাতেন আমার কিনা? এরকম এখতিয়ার আমি হতো, বুঝছি, সেটা তো আমি আমাদের মুফতি সাহেব ব্যক্তিগতভাবে একজন বললেন আলেমকে যে চাইতাম। আপনাদের কোনো আমি এখতিয়ার নাই, এটা মুফতি ব্যক্তিগতভাবে একজন বলেছেন, আমরা আলেমকে শুনেছি। চাইতাম। আপনাকে যদি আমি বলি, আমি একজন আপনি আলেমকে করতেন? চাইতাম। আমি একজন আলেমকে চাইতাম, মানে যদি আমার এই জি, এখতিয়ারে থাকতো উনি এই যদি বিষয়টা। আমির হতেন উনি একজন আলেমকে চাইতেন, উনি স্বীকার করলেন যে একজন আলেমকে বলতেন। ইভেন মুফতি শফি মাক্কি উনিও বলতেন যে আলেমকে আমির বানানো হোক। তাইলে কেন আপনারা আলেম বাদে আজকে সমস্যার সমাধান হয়ে যায়? किसी से नहीं होता, अल्लाह से होता। আসসালামু আলাইকুম। তাবলিগ জামাতের তৃতীয় আমির হজরত জি ইনামুল হাসান রহমতুল্লাহ আলহির বানিয়ে যাওয়া ১০ জন শুরা সদস্যের মধ্যে হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলহী ছিলেন অন্যতম একটি নাম। তিনি ছিলেন পুরো পাকিস্তানের তাবলিগ জামাতের জিম্মাদার। হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলহী তাবলিগের কাজে পুরোপুরি আত্মনিয়োগ করার আগে সরকারি চাকরি করতেন। তিনি পাকিস্তানের পাঞ্জাবের রেভিনিউ ডিপার্টমেন্টে কাজ করেছেন। পরে ১৯৪৪ সালে তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা হজরত জি ইলিয়াস রহমতুল্লাহ আলাহির সহচর্যে আসার পর তিনি চাকরি ছেড়ে দাওয়াত ও তাবলিগের মেহনতে নিজেকে উৎসর্গ করেন। মানে তিনি কোনো আলেম ছিলেন না, তিনি ছিলেন একজন সরকারি চাকরিজীবী। পরবর্তীতে তিনি সরকারি চাকরি ছেড়ে দাওয়াত ও তাবলিগের মেহনতে নিজেকে উৎসর্গ করেন। এবার আসি বাংলাদেশের তাবলিগ জামাতের আমির সৈয়দ ওয়াসিফুল ইসলাম সম্পর্কে। তিনি যে একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তার প্রমাণ খোদ শুরায় নেজাম ওলারাই দিয়েছিল। যখন শুরায় নেজাম ওলারা পুরো দুনিয়ায় ১৩ জন মুরব্বী নির্ধারণ করেছিল শুরা সিস্টেমে তাবলিগের মেহনত চালানোর জন্য, তাদের মধ্যে অন্যতম একজনের নাম দিয়েছিল আমাদের বাংলাদেশের বর্তমান আমির সৈয়দ ওয়াসিফুল ইসলাম দামাত বারাকাতুহুম। ১৩ জনের মধ্যে সবার উপরে যার নাম ছিল তিনি হচ্ছেন বর্তমান বিশ্ব আমির মাওলানা সাদ কান্দলভি দামাত বারাকাতুহুম। সবার শেষে ছিল বাংলাদেশের আমির সৈয়দ ওয়াসিফুল ইসলাম দামাত বারাকাতুহুম। আলেম না, যিনি একজন আলেম না, এবং যাকে নিয়ে এত বিতর্ক, মানে তাকেই এটা আমির করতে হলো কেন? মানে এর বাইরে আপনাদের আলেমদের ভেতরে কি যোগ্য মানুষের অভাব আছে বাংলাদেশে? সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেবকে আলমী শুরার প্রস্তাবিত ১৩ জন শুরা সদস্যের মধ্যে যে রাখা হয়েছিল সেই কথাটি মুফতি ওসামা সাহেবের মুখে শুনুন। যে যতটুকু আমার মনে পড়ে ২০১৬ সালের কথা, ওনারা বসে রাত্রে খাওয়া দাওয়ার পরে বসে চা খাচ্ছেন। আর তারপরেই হচ্ছে ওই চা খাওয়ার পরে দ্বিতীয় ইজতেমার আমলগুলা মাশওয়ারা হবে। তো ওই জায়গায় বসেছিলেন, তো হঠাৎ করে পাকিস্তানের কয়েকজন মুরব্বী যারা এখন উপরের লেভেলে আছেন, আমি নাম বলবো না, ওনারা আসলেন, একটা কাগজ নিয়ে আসলেন আর বললেন যে ওয়াসিফ ভাই ইসমে যারা দস্তখত করে দেয়। ওই জায়গায় মৌলানা জুবায়ের দামাত বারকাতুহু আমাদের বাংলাদেশে উনিও বসা। তো ওই কাগজটা আগায় দিলেন, ওই কাগজটার মধ্যে আব্বু নিয়ে দেখলেন ওইটার মধ্যে ১৩ জনের নাম লেখা, আর একদম লাস্টে আমার বাবার নাম এবং মৌলানা জুবায়ের সাহেব দামাত বারকাতুহুমের নাম, দুইজনের নাম আছে। আর উপরে এটা আলমী শুরা, এবং একদম উপরে হযরত মৌলানা হাজী আব্দুল ওয়াহাব সাহেবের নাম লেখা, আর ওইটার পাশে ওনার দস্তখত। আর একদম নিচে হচ্ছে মৌলানা সাদ সাহেব দামাত বারকাতুহুমের নাম লেখা। আর ওই জায়গায় আর কারোর দস্তখত নাই। ওনারা এসে বললেন যে এর মধ্যে আপনারা একটু দস্তখত করে দেন। তো আব্বু আর মৌলানা জুবায়ের সাহেব একজন আরেকজনের দিকে তাকাইলেন। ওনারা বুঝতে পারলেন যে জিনিসটা হয়তো বা কিছু একটা গন্ডগোল আছে। ওই সময় জুবায়ের সাহেব দামাত বারকাতুহুম আমাদের সাথে একসাথেই আমরা মেহনত করতেছি। তো ওনারা বললেন যে হযরত আমরা তো বাংলাদেশ থেকে মাত্র মৌলানা রবিউল হক সাহেবও হয়তো বা ছিলেন ওই জামাতের মধ্যে, আমার ঠিক মনে নেই, আমরা ৩-৪ জন আসছি শুরার, বাকি সবাই তো বাংলাদেশে, আমরা বাংলাদেশে যাই এটা দস্তখত করে দিব। জি। তো ওনারা বললেন না না না, আপনারা এখনই দস্তখত করে দেন। তো আব্বু অথবা মৌলানা জুবায়ের সাহেব জিজ্ঞাসা করলেন যে মৌলানা সাদ সাহেবের সিগনেচার কোথায়? তো বললেন যে উনি করে দিবেন, আপনারা করে দেন। তো আব্বু বললেন যে এটার মাশওয়ারা কখন হয়েছে, এই যে একটা শুরা, এটার মাশওয়ারা কখন হলো? ওনারা বললেন এটা হাজী আব্দুল ওয়াহাব সাহেব বানাইছেন, হাজী আব্দুল ওয়াহাব সাহেব এটা বানাইছেন, আপনারা এই দেখেন ওনার সিগনেচার, আপনারা সই করে দেন। তো আব্বুরা ওইটা সই করলেন না, বললেন এটা আমরা নিয়ে যাই, আমরা এটা বাংলাদেশে যাই করবো। তো এটা বলে ওনারা দুজন উঠে গেলেন, আর ওনারা নৈরাশ্য এখান থেকে চলে গেলেন, আর সিগনেচার হলো না। যখন ওনারা চলে গেলেন, আব্বু, মাওলানা জুবায়ের সাহেব, আরো কয়েকজন
আমরা এবং ওই হাজী আব্দুল ওয়াহাব সাহেবের রুমে গেলাম। আব্বু জাহ হাজী আব্দুল ওয়াহাব সাহেবকে জিজ্ঞাসা করলেন যে হাজী সাহেব আপনি কি কোনো সূরা বানাইছেন? হাজী সাহেব বললেন না, আমি কোনো সূরা বানাই নাই। আমার কথা আবার ক্লিয়ার করে বলতেছি। আব্বু জিজ্ঞাসা করলেন হাজী সাহেব আপনি কোনো সূরা বানাইছেন? হাজী সাহেব বললেন না, আমি কোনো সূরা বানাই নাই। বললো ওই যে ওনারা যে আসলেন দস্তখত নিতে, বললো তারা তো বলেছে যে তোমরা সবাই একমত এই সূরার উপরে, এই জন্য আমি সিগনেচার করে দিছি। আল্লাহ, ওনারা 4-5 জন যারা হাজী আব্দুল ওয়াহাব সাহেবের আশেপাশে থাকেন, ওনারা হাজী সাহেবকে বলছেন যে সবাই একমত, আপনি সিগনেচার করে দেন। হাজী জি। সাহেব ওইটার উপর সিগনেচার করে দিচ্ছেন। আর আমাদেরকে এসে বলছেন হাজী সাহেব এই সূরা বানাইছেন, এই যে হাজী সাহেবের সিগনেচার। এই ফিতনা কোথা থেকে শুরু হলো? প্রথম আল্লাহ। ফিতনার বুনিয়াদ। এবং ওই সূরার মধ্যে 5 জন অথবা 6 জনের নাম হচ্ছে নিজামুদ্দিনের, আর 6-7 জনের নাম হচ্ছে পাকিস্তানের, এবং 2 জনের নাম হচ্ছে বাংলাদেশ থেকে। এটাকে আলমী সূরা নাম দিয়ে ওনারা করছেন। হাজী আব্দুল ওয়াহাব সাহেব এটা করেন নাই, কোনো মাশওয়ারা এটার হয় নাই। এটা আপনি যে জায়গা থেকে, আপনার জায়গা থেকে বা জামান ভাই যেটা বলেছেন, এইটা ওনার জায়গা থেকে যৌক্তিক, যে এখানে বাংলাদেশের নেতৃত্বে কোনো একজন আলেম হলে বিষয়টা সুন্দর হইতো। কিন্তু এইটা কিন্তু আমি আপনাকে বারবার নোট করছি যে এইটা কিন্তু আমাদের দেশের কারো হাতে না, নিয়ন্ত্রণে না। এটা নিজামুদ্দিন থেকে যেরকম দেওয়া হয়, আমাদের তবলিগের সাথীরা মানে মাননেওয়ালা, তাকেই মেনে যেটা নেন। ফয়সালা হয় সেটা মেনে চলে। আমরা যে কাউকে আমির বানানো হলে আমরা তাকে আমির মেনে চলি। জি।